আসসালামাইকুম রহমতুল্লাহ। লাল শাক আর চিংড়ি মাছ আজকে গেছিলাম হিল সাইডে, পরে আনলাম বাজার করে। আর এই জায়গায় আছে হইল গিয়া মিষ্টি কুমড়া শাক, আর হইল গিয়া এই যে ইসের মাথা আছে, ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের লেজ, আর এই যে এটা লেগে মিষ্টি কুমড়া শাক। এই দিয়ে এইটা রান্না করবে। আর হবে গিয়া মৃগেল মাছ আছে, মৃগেল মাছ ভাইটা পরে রান্না করবো একটু পরে। এই শাকটা খুব চমৎকার হইতেছে, এইটাও খুব চমৎকার হবে ইনশাআল্লাহ, সঙ্গেই থাকেন। আসসালামু আলাইকুম। এই যে আমার লাল শাক হয়ে গেছে, ফিনিশ। এটা ঢাকা হয় নাই, ঢাকতে ভুলে গেছিলাম, এই যে ঢাকা দিলাম। এই যে ইলিশ মাছের, এই যে ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা, লেজ আর বুকের পিঠটা ছিল, ওইটা দিয়ে এই যে কে কে খাইছেন বলেন। এই যে এরকম আলু দিয়ে, এটা পোড়া লেগে যেতেছে রে মাছ, রে মাছ। এরকম কে কে খাইছেন বলেন। এখন বাজে রাত অলমোস্ট 12টা বাজতে 3 মিনিট বাকি আছে, এখন রান্না করতেছি। কারণ আজকে প্রচণ্ড দৌড়ের উপরে ছিলাম, জুম্মার নামাজ পইরা এই যে বেরোইছি, পরে আইসা আসর পড়ছি, আসর পইরা আবার দৌড়ের উপরে, তারপরে গিয়ে মাগরিবের নামাজ পড়ছি, আইসা বাজার কইরা আইসা মাগরিবের নামাজ পইরা খাওয়া দাওয়া কইরা নাস্তা খাইলাম একটু হালকা পাতলা। আর কালকের মৃগেল মাছ ছিল, ওইটা আর খাই নেই। পরে গিয়ে আপনার এই বাজার সদাই কইরা রান্নাবাড়ি কইরা তারপরে খাবো রাত্রেবেলা। কিছু করার নেই, রাত যদি বেশিও হয় কিচ্ছু করার নেই। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব ইনশাআল্লাহ। আলু ভাপেই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলু মোটামুটি হয়ে গেছে। তরকারিটা মশলাটা একটু কষুক, তারপরে এটারে একটু পাঁচ সরা আরেকটু তেল। ওকে, আল্লাহ হাফেজ, সঙ্গেই থাকেন। ভিডিওটা হয়তো লম্বা হবে। এই যে আমার শাক দিয়ে দিলাম, এটা হলো গিয়ে মিষ্টি কুমড়া শাক, মিষ্টি কুমড়া শাক, আর হলো গিয়ে ইলিশ মাছ আর আলু, ইলিশ মাছের লেজ মাথা। এটার মধ্যে যদি একটু টমেটো দেওয়া যেত না একটা। আজকে টমেটো আনতে মনে নেই, সত্যি কথা যেটা, এত ব্যস্ত ছিলাম, হুরুস্তুল ব্যস্ত ছিলাম আজকে। এত টাকার বাজার করছি হিসাব ছাড়া, অনেক টাকার বাজার, তার জন্য মনে ছিল না। অনেক কিছু কিনছি, অনেক কিছু। ইলিশ মাছ কিনছি, মৃগেল মাছ কিনছি, মাগুর মাছ কিনছি, তারপরে পাঙ্গাস মাছ কিনছি, সরপুঁটি মাছ কিনছি, গরুর গোশ কিনছি, মুরগি কিনছি, গরুর কলিজা কিনছি, মুরগির কলিজা কিনছি, মুরগির পা কিনছি অনেকগুলি, কেন আমার মুরগির পা খাইতে খুব মজা লাগে। এই যে আমার শাক অলমোস্ট টান হয়ে গেছে, এই যে যতটুকু পানি ছাড়ে ওইটাই, আর আলাদা কোনো পানি দিব না। একটু নুন দিব, নুন দেই নেই, দেখা যাক। ওফ, ঘ্রাণটা যা বেরোতেছে না। ফাইভ স্টার হোটেলে মনে হয়, বাংলাদেশের যে ঢাকায় যে কস্তুরি হোটেল আছে, কস্তুরি হোটেলে মনে হয় এরকম রান্না করেন। ও, আবার গলদা চিংড়ি কিনছি, অনেক বড় বড় গলদা চিংড়ি কিনছি। ওকে, সঙ্গেই থাকেন। আবার মৃগেল মাছ রান্না করব। ওকে, এই যে আমার মৃগেল মাছ অর্ধেক ভাজা হয়েছে, এই অবস্থায় আছে। আমি এটা উল্টাই দিব, কারণ এর মাঝখানে অনেক কিছু কাজ করছি। এই যে এই জায়গায় ফুলকপি আর আলু, এর মধ্যে একটু যদি টমেটো হইতো যা লাগতো। ওফ। আর আমার এই যে মিষ্টি কুমড়ার শাকটা খুবই চমৎকার হয়েছে। আমার মাছগুলি এত ভালোবাসছে এই কড়াইটা যে ছাড়তেই চেতেছে না। তারপরে এটা কোন সময় এটা ভাজবো, প্রায় 1টা বেজে যেতেছে। আবার এটা ভাজছে, তারপরে বেশি সময় লাগবে না এটা ভাজতে।
এটা ভাজলেই তারপরে আর এর ভিতরে বসাই দিব। ওকে, থাকেন, সঙ্গেই থাকেন। অনেক বড় যেতেছে ভিডিওটা। এই যে আলু ভাইজা নেই, আলু ভাজার পরে তারপরে আলু হালকা হইলেই এটাও চুমুকের মতো ধরে লাগছে, কিন্তু আমার কালকে বড় পাতিলে কিন্তু ধরেনি আলুগুলো যে ভাজছি তখন কিন্তু ধরে নেই বড় পাতিলে, কিন্তু এই পাতিলটা খুব বিচ্ছে করতেছে আমার সাথে। দেখ আমার নসিব। তারপরে এটা ভাজবো, ফুলকপিটা ভাজবো, এই আর কি। এই টমেটো যদি এটার মধ্যে থাকতো, দেখ টমেটো আনিনি, এটা নিয়ে আফসোস করে কোনো লাভ নেই। এটা অনেক স্বাদ হবে। নাই টমেটো নেই। এখন তরকারি কম মনে হইতেছে, ওই সময় আমার ফুলকপিটা পুরোটা দিয়ে দেওয়াই উচিত ছিল। দেখ যা হয়েছে, এই যে হলুদ মরিচ, ওই যে আদা রসুন, যেটার মধ্যে আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর এই যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। ওকে, দেখেন তো কার কার খাইতে ইচ্ছা করে এই অবস্থায়। যদি একটু টমেটোর সস থাকে, আসসালামু আলাইকুম। আমার তরকারির ফাইনাল লুক হয়ে গেছে। জিরা দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, মাছও দিয়ে দিছি, সব কিছু হয়ে গেছে। নুনও দেখা শেষ, অলমোস্ট ডান। তো আজকের জন্য এখানেই শেষ, অনেক রাত হয়ে গেছে। এই যে আমার ভাত, এখন ভাত খাবো ওই মিষ্টি কুমড়োর শাক দিয়ে, আর তারপরে একটু কফি খাবো, কফি খেয়ে ঘুমাই যাবো ইনশাআল্লাহ। এশার নামাজের মাঝখানে পড়ে নিছি, ফজর নামাজ ইনশাআল্লাহ রাতে পড়বো, ভালো রাতে উঠে। তারপরে কিছু আমল আছে, ওগুলোকে শেষ করতে হবে। সবাই 5 ওয়াক্ত নামাজ দিয়ে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। নফল নামাজ বেশি বেশি করবেন, সুন্নত ওয়াজিবের পাবন্দি করবেন, ফরজ নামাজ আমাদের সাথে আদায় করে তৌফিক দান করে আল্লাহ তাআলা সবাইকে। আল্লাহ তাআলা সবাইকে সবার শরীরের দিকে যত্ন নেওয়ার তৌফিক দান করে, সবাইকে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভাবে যেন চলতে পারি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সবাই ভালো থাকবেন, সবার নিজের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।